এই এই লরিটাতে যে কি আছে, জল পড়ছে। ও বাবা, মনির পেয়েছে ঘুম, চোখে মুখে জল দেবে, কি অবস্থা। তো বেরিয়ে পড়ি। রাম রাম করতে করতে বেরিয়ে পড়ি আর কি। জল আসলে পা তুলে দিও, ঠিক আছে? এখনই আছে। গাটার ভরে গেছে। হ্যাঁ, এর মধ্যেই এই যে বৃষ্টি হলে ভরে যায় না রাস্তার নালীগুলো। এটা তো অল্প সময়ের জন্য, এই যে চলে যাবে, পার হয়ে যাচ্ছে। তো বেরিয়ে পড়েছি আমরা, প্রায় চলে আসলাম দেবীনগর পোস্ট অফিস মোড়। এখন ঘড়িতে সময় হচ্ছে অলমোস্ট 6 o'clock। ভেবেছিলাম যে 5টার সময় বেরোবো, কিন্তু সেটা আর বেরোনো হলো না, কেননা বেশ অনেক বৃষ্টি হয়েছে। হ্যাঁ, ঠাকুরের নাম করে বেরিয়ে পড়েছে। এখন দেখা যাক। এই হচ্ছে পোস্ট অফিস মোড়। রাতের বেলাতে এখন বেশ ভালোই লাগে, প্রত্যেকটা সিটিতে এমন এলইডি গুলো লাগিয়ে রাখে। আজ থেকে 10-12 বছর আগে রায়গঞ্জে ছিল না। এই আমরা ক্রস করব রায়গঞ্জ দেবীনগর সুকান্ত মোড়, সরি এটাও দেবীনগরের মধ্যেই পড়ে। এখন চলে আসলাম হচ্ছে কসবা গেট। কসবাটা অনেক উন্নত হয়েছে আগের তুলনায়, অনেক ডেভেলপ করেছে। এই হচ্ছে পুলিশ ফাঁড়ি। এখানেই যারা দক্ষিণবঙ্গের থেকে আসে তো তাদের এখানে ট্রেনিং হয়, হয়তো তোমরা চিনে থাকবে। এখনও সেভাবে পরিষ্কার হয়নি, কেননা বৃষ্টি ওয়েদার, তাই ওই জন্য এখনও বেশ অন্ধকার অন্ধকার একটা ভাব রয়েছে। চলে আসলাম হচ্ছে এখন রূপাহার বাইপাস। তোমরা যারা কলকাতা থেকে শিলিগুড়ির দিকে যাবে, তো তারা যদি রায়গঞ্জ ভেতর দিয়ে না যেতে চাও, তাহলে এই বাইপাসেই বেরিয়ে যেতে পারবে। গাজল 44 কিলোমিটার। এই চলে এসছি 4 লেন। এই ভোরবেলাতে বাইক চালিয়ে বেশ মজা আছে। পুরো রাস্তা ফাঁকা, আর বৃষ্টির কারণে হয়তো তেমন গাড়ি এখনো বেরোয়নি, সে একটা কারণ।
তাছাড়া কোনো অসুবিধা নেই। এই ইটাহার ঢুকবো আমরা। এখান থেকে বাঁ দিকে চলে গেল হচ্ছে বালুরঘাটের রাস্তা, আর আমরা ঠিক সোজা বেরিয়ে যাব কলকাতার জন্য। বন্ধু, এটা আমাদের ফার্স্ট রাইড, এতটা লং। এর আগে দার্জিলিং পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু এটাই আমাদের ফার্স্ট রাইড হচ্ছে এতটা লং ডিস্টেন্স। প্রায় 400 কিলোমিটার আজকে আমাদের জার্নি। আসলে আমার বাড়িটা হচ্ছে, অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে রায়গঞ্জ থেকে ভেতরে। রায়গঞ্জে বাড়ি আছে, তো সেখানে সেইভাবে এখনও আমাদের থাকা হয় না। তো ওখানে স্টুডেন্টরা ভাড়া থাকে, তো তার জন্য কয়েকটা রুম রয়েছে, আর আমাদের নিজেদের জন্য একটা রুম রয়েছে। সেখানেই ছিলাম আর কি। আর কালকে এসেছিলাম সন্ধ্যের সময়, যাতে খুব সকালে বেরোতে পারি, অ্যাটলিস্ট মানে রাস্তা কিছুটা কম করার জন্য। তাই কলকাতা এখান থেকে 380 কিলোমিটার, যেটা মাইলস্টোনে দেখলাম। তোমারটা থেকে পে করো। তেল অত লাগবে না তো, কেউ হয় নাকি? কেউ নেই নাকি? ফুল দিও তো, ফুল। মেরেছ হয়েছে? তেলটা নিলাম। এটা কোথায় যে জায়গাটা, বললাম জায়গাটা যে কোথায় বুঝতে পারলাম না। গাজলের কাছাকাছি হয়তো না গাজলের কাছাকাছি, কিন্তু অ্যাকচুয়াল জায়গাটার নাম কি সেটা জানি না। আমরা এখন গাজল পার হচ্ছে, চলে এসছি গাজল। মালদা এখান থেকে প্রায় 33 কিলোমিটার। এটা হচ্ছে আমাদের আজকের দিনের প্রথম টোল, ফারাক্কা। এখনই দিল্লি অনেক দূর, এখনো মালদা আসলাম না, তুমি বলছো ফারাক্কা।
বাবা, এর মধ্যে দিয়েই মোটর ভ্যানগুলো নিয়ে যাচ্ছে। ওই যে দেখো লোকনাথ, মনি দেখেছো? লোকনাথে অনেক সময় কি করে বলো তো, ওই কলকাতা থেকে প্রচুর মাল আসে না, তো এই আগে এই যে এইসব পজিশনে কি করে নামিয়ে দেয় লোক, কেননা ওভারওয়েট হয়ে যায় হয়তো, তার জন্য হয়তো আরও অনেক বেশি পে করতে হয়। তো কি করে আগেই পাবলিককে নামিয়ে দেয়, অনেক পাবলিক তারপর যায়। এবার যারা ওই টোল প্লাজায় থাকে তারাও তো ওই কাজই করে, তাই না? ওরাও তো জানে যে পাবলিক এমন করে, অনেক সময় ক্যাচার লাগিয়ে দেয়। এই এই লরিটাতে যে কি আছে, জল পড়ছে। না না, মাছের গাড়ি এমন হয় না, এমন হয় কি জানো, আমি তো দেখেছি মাছের গাড়ি হয় ছোট ছোট, ওই হতে পারে। আর বেশি শিলিগুড়ির থেকে যেসব গাড়িতে বালু আনে, ওই বালুর গাড়ির থেকে জল পড়ে, যদিও এটা বৃষ্টির জল হয়তো। আমরা প্রায় আদিনা চলে আসলাম। আদিনা চলে এসছি, দেখো ওই যে আদিনা মসজিদ, ইতিহাসের। যদিও এখানে আসা হয়েছিল সেই 8 মাস আগে। বন্ধু, মালদা ঢুকবো আর কি, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি জানি না কত দূর টানতে পারবো। আজকে এতদিন বৃষ্টি ছিল না, আজকে যেই আমরা বেরোলাম বেশ বৃষ্টি শুরু। ঠিক তেমনি আমাদের বিয়ের দিনটাও এমনই ছিল, যেদিন বিয়ের সময় এত বৃষ্টি কি বলবো। আজকে প্রথম লং রাইডে বেরিয়েছি, আজকেও এমনটাই। যাই হোক, বৃষ্টির মজা নিতে নিতেই যেতে হবে। যদিও আমরা রেইনকোট পরেই বেরিয়েছি একবারে প্রিপেয়ার হয়ে। তো চলো, ক্যামেরা হয়তো বন্ধ করতে হবে, আবার দেখা হচ্ছে পরে, আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। ওই যে ওটা চলে গেল মালদার ভেতর দিয়ে, বুঝতে পারলে? না না, মালদা ওই যে আমরা গেলাম না ওই রাস্তায়, এখন আমরা যাচ্ছি বাইপাস হয়ে। এই দেখো মালদার আমবাগান, বাহাতে থাকছে বন্ধু মালদার আমবাগান, জানি না দেখতে পাচ্ছ কিনা। মালদার আম
বিখ্যাত সে তোমরা নিশ্চয়ই জানো। আসলে শুধু বাঁ হাতে নয়, ডান দিকেও আমবাগানই আমবাগান। বন্ধু এখন বাজে সকাল 7:42, 43 হয়ে গেছে। তো এখন আমরা চলে এসেছি ফারাক্কা ব্রিজ। আর এত বৃষ্টি হয়েছে যে জন্য ভিডিও করতে পারিনি, প্রচুর বৃষ্টি হয়েছে। এই পেট্রোল পাম্পটাতে দাঁড়িয়েছি পেট্রোল নেওয়ার জন্য। অনেক বৃষ্টি হচ্ছে তাই দাঁড়াতে হয়েছে। এত বৃষ্টি ছিল বন্ধু, কি বলবো, ধারণার বাইরে। প্রচুর বৃষ্টি ছিল, প্রচুর। তো ওখানে পেট্রোল পাম্পে একটু দাঁড়িয়েছিলাম, আর দেখতেই পাচ্ছ এই গাড়ির সব জল চুইয়ে চুইয়ে এভাবে পড়ছে। প্রচুর বৃষ্টি ছিল। তো আমরা ফারাক্কা তো অনেকক্ষণ আগেই পার হয়ে এসছি। এখন হোটেলে দাঁড়াতে চেয়েছিলাম, কিন্তু হোটেল তো এখনো পাইনি। সেরকম অ্যাকচুয়ালি হিন্দু হোটেল ছাড়া তো দাঁড়াবো না, সেজন্য চালিয়ে বেশ মজাই পাচ্ছি। তবে মনির নাকি একটুখানি কষ্টই হচ্ছে, কেননা এত বড় জার্নি না করলেও টুকটাক তো রাইড করেছে। বাড়ির থেকে শিলিগুড়ি প্রায় 200 কিলোমিটার, 150 কিলোমিটার, তো গিয়ে রিটার্ন এসছি, তাহলে প্রায় 300 কিলোমিটার হয়ে গেছে। তো সেখানে অতটা অসুবিধে হওয়ার কথা নয়, দেখা যাক। আর বন্ধু, এখানেই শেষ নয় যে আমরা কলকাতা পর্যন্ত যাব, তারপরেও আমরা যাব, প্ল্যান আছে সুন্দরবনে, তারপর যাব নেক্সট। দেখতে থাকো, আরও
কিছু কিছু সারপ্রাইজ আসছে, তো বেশ অনেক জায়গা ঘোরার প্ল্যান আছে। এমন সোজা রাস্তা, চারদিকটা খালি, রাইড করে বেশ ভালোই মজা। তবে হয়তো লাদাখ গেলে আরও বেশ ভালো লাগবে, কিন্তু এবারে অ্যাকচুয়ালি লাদাখ যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আসলে লাদাখ গেলে তো অনেক দিনের ট্যুর, প্রায় 25 দিন থেকে 1 মাস লেগে যাবে হয়তো। আর আমি তো আর ওইভাবে যারা একদম 1000 কিলোমিটার একদিনেই টেনে দেয় অমন চালাতে সম্ভব হবে না, চালাতে পারবো না, যে জন্য লাদাখটা ক্যান্সেল করেছি। সবথেকে বড় কথা যে অনেক দিনের ওখানেই কেটে যাবে অনেক দিন, তো বাড়িতে থাকা হবে না। যাই হোক, ইচ্ছে আছে ইন ফিউচার অবশ্যই লাদাখ যাব। ও বাবা, আচ্ছা আমি ভেবেছিলাম সবজি, চিপস বা এসব। বন্ধু, এখন আছি আমরা বহরমপুর বাইপাসে। এদিকটায় দেখি ভীষণ মানে রোদ, এদিকটায় বৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে না। আর ওদিকে তো ও বাবা, দেখতেই পেলে কী অবস্থা ছিল। প্রচুর বৃষ্টির কারণে দেখাতে পারলাম না যে রাস্তার কী অবস্থা ছিল, সেটা মিস করলাম। যদি আমার কাছে ওয়াটারপ্রুফ থাকতো তাহলে অবশ্যই দেখাতে পারতাম বৃষ্টিটা কেমন হলো আজকে। কৃষ্ণনগর এখান থেকে 88 কিলোমিটার, পলাশী 39, বেলডাঙ্গা 16। দেখো, ও ওয়াও, ভিউটা কেমন লাগছে, দারুণ। আর এদিকে এই বাপাসটা একদম গ্রিনারি, সবুজে ভরা। ওখানে দেখা যাচ্ছে যে অনেক নদী, সরি অনেক নদী, অনেক নৌকো মাছ ধরে হয়তো বা পাবলিক। ভিউটা কিন্তু অসাম, তাই না?
ধাবা পেয়েছিলাম যেখানে আলু ভাজা রয়েছে, তো বললো কি যে ওয়েট করতে হবে, চুলো জ্বালাবে, তারপর রুটি শিখে দেবে। তো ভাবলাম তাহলে এগিয়েই যাই। তারপর সেখান থেকে চিপস আর বিস্কিট নেওয়া হয়েছিল, হয়েছিল। গেট পড়েছে বলে এখানে ভীষণ জ্যাম, ভীষণ জ্যাম। এটা হচ্ছে সম্ভবত বেলডাঙ্গা। আর ওই গেটের ওখানে, গেটের ওপারে আর কি, একটা বাইক দেখি পড়ে রয়েছে উল্টো হয়ে, গ্ল্যামার, একদম সাইলেন্সার সব ভেঙে চুরে রয়েছে। তো যাই হোক, এটাই বলার যে শুধু বাড়ির বাইরে বেরোলে অনেকটাই রিস্ক, শুধু বাড়িতে নয়, বাড়ির যদিও রিস্ক সব জায়গাতেই আছে, তারপরেও বাইরে বেরোলে একটু বেশি। আর যাই হোক বন্ধু, উইশ মি গুড লাক ফর সেফ রাইড। আর তোমরা যদি কেউ বাইরে যাও রাইডের জন্য, তাহলে অবশ্যই সাবধানে যাবে। আর আমরা প্রায় কৃষ্ণনগরের কাছাকাছি। এখান থেকে কৃষ্ণনগর হয়তো 80 কিলোমিটার, 80 কিলোমিটার মতো। এদিককার ওয়েদারটা বেশ মানে ঠিকঠাক আছে, খুব বেশি রোদ নেই, খুব বেশি গরম নেই। কিন্তু ওই দিকটায় ছিল বহরমপুরে, ওই দিকটায় এত বৃষ্টি, বাবা, বৃষ্টির জন্য দেরি হলো, নতুবা এত সময় হয়তো আমি কৃষ্ণনগর পৌঁছে যেতাম। এই যে এরা রাইড করছে ন্যাশনাল হাইওয়েতে, কিন্তু হেলমেট পরেনি। হয়তো বা লোকাল, সেজন্য পুলিশে ধরে না। শুধুমাত্র পুলিশে ধরার জন্য নয়, হেলমেট পরা উচিত নিজের সেফটির জন্য। বন্ধু, এখন সময় হচ্ছে দুপুর 2:10। আর আমরা বেথুয়াডহরি পার করে প্রায় 3-4 কিলোমিটার চলে এসেছি। এরপর রয়েছে এখানে একটুখানি দাঁড়িয়েছিলাম, কারণ রেইনকোট পরার ছিল। এই দিকটায় আবার বৃষ্টি হয়েছে, তাই মনির পেয়েছে ঘুম, চোখে মুখে জল দেবে, কি অবস্থা। আর এই মানুষ নাকি লাদাখ ট্রিপে যেতে চায়। আমি ছুটিতে বাড়িতে আসার আগে বহু বলেছে লাদাখ যাব, আমিই ক্যান্সেল করেছি যে না, এত মুখের কথা লাদাখ। চোখে মুখে জল দিয়ে একটু দাঁড়ানোর পর আবার ছেড়েছি বাইক। এখনো কৃষ্ণনগর প্রায় 17-18 কিলোমিটার।
আর বাজে হচ্ছে 2:25 14 কিলোমিটার কৃষ্ণনগর। এই হচ্ছে কৃষ্ণনগরের ফ্লাইওভার। বাদিকেরটা চলে গেল কৃষ্ণনগর সিটি আর নবদ্বীপে যাওয়ার জন্য। ও ও মাই গড, এত সুন্দর লাগছে বন্ধু, জানি না ফোনে কেমনটা লাগছে, তবে ওয়াও, হ্যাপি লাগছে দেখতে। দারুণ দারুণ। এমন বৃষ্টি যদি না থাকতো তাহলে খুব ভালো হতো। ওই যে কি লেখা দেখেছো? হ্যাঁ না হে, হ্যাঁ কৃষ্ণনগর বলে আমডাঙ্গা। বাড়ি যাওয়ার জন্য এত ব্যস্ত হলে হবে? বাসটাই তুলে দেবো নাকি? এই বাসটায় যাবে? এই যে এনভিএসটিসি, হ্যাঁ বাসে বসে বসে ঘুমাবে? ও বাবা, সামনে এখন সামনে দিল্লি লেখা থাকলেও চলে এসছি আমরা দিল্লি, তাই না? বারাসাত লেখা দেখলো আর বারাসাত পৌঁছে গেছে। কে দরকার কি আমার? আমার দরকার নেই এখানে বাড়ি করার। রানাঘাট পার করে চলে এসেছি। এটা হচ্ছে পায়রাডাঙ্গার মোড়। পায়রাডাঙ্গা, হ্যাঁ পায়রাডাঙ্গা মোড় ক্রস করছে। এ দেখো কত বড় বড় কাঁঠাল, দেখলে? হ্যাঁ কে? ও হ্যাঁ, চাকদা আর 6 কিলোমিটার।